নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস 3 দলকে ডাকা 4 দলকে ডাকা এটা খুব গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন কমিশন কিভাবে অ্যাক্ট করবে নির্বাচনের সময় সেটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ধরনের এই সেফ এক্সিট এগুলি শুধুমাত্র এই পলিটিক্যাল রেথরিক ছাড়া কিছু না। আপনি যদি সুনির্দিষ্ট মানে আমি আপনাকে বলছি যে আপনি পলিটিক্সে বা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অনেকগুলি সুবিধা আছে। হ্যাঁ, আপনি ধরেন পলিটিক্সে একজন একটা আলোচনার সূত্রপাত ঘটালো, আবার ধরেন মাসুদ কামাল ভাই এই আলোচনায় এসে সেটার আলোকে উনি কিছু কথা বললো, এই সুবিধাটা আছে। তা আমার তো সেই সুবিধা নাই, আমি তো সেটা বলতে পারি না। তো আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, যারা উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে, পালানোর পথ পাবে না, হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলছেন, তারা এগুলি প্রমাণ করুক। এই উপদেষ্টা পরিষদের কোন সদস্যের বিষয়ে আপনি যদি এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেন, প্রমাণ করুন। এই উপদেষ্টা পরিষদে যে সদস্যরা আছেন তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তাদের বিবেক আছে, তারা দেশের আইন সম্পর্কে অবগত। তারা যদি এমন কিছু করে থাকেন যেটার জন্য তারা জবাবদিহিতার মধ্যে পড়তে পারেন, সেটা তারা পড়বেনি। সুতরাং এরকম কোন উপদেষ্টাদের মধ্যে এমন কোন রাজনৈতিক অভিলাষ বা এমন কোন অভিলাষ আমরা দেখিনি যার ফলে এইভাবে প্রশ্ন তোলা যেতে পারে। এগুলি খুবই রাজনৈতিক আলাপ, এগুলির কোনো জবাব হয় না। আর ব্যক্তিগত একজন নাগরিক হিসেবে যে কারো বিষয়ে আপত্তি তোলা না তোলা, সেটা আপনার ধরেন মাসুদ ভাই আলাপ তুললো। মাসুদ ভাই ইজ এ হাইলি প্রিভিলাইজ পারসন। উনি একটা দেশের বৃহৎ একটা গণমাধ্যমে এসে এই আপত্তিটার কথা জানাতে পারলো। অনেক জায়গায় অনেকের বিষয়ে আপত্তি, সেটা মানুষ জানানোর প্ল্যাটফর্মই পাচ্ছে না। জানাক, আপত্তি, অসুবিধা নেই। ইভেন নাগরিক বলেন বা রাজনৈতিক দলগুলি যদি কালেকটিভভাবে সিদ্ধান্ত নিয়ে মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়, হবে না, এটা পলিটিক্যাল ডিসিশন। সরকারের কোনো আঁকড়ে ধরার কোনো মানসিকতা নাই। যদি সবাই মিলে বলে যে না, আপনাদেরকে দিয়ে আমরা নির্বাচন চাই না, নির্বাচনের সময় আপনাদেরকে চাই না, চলে যাবে। আবার একই সঙ্গে আপনার ধরেন সালাম ভাই যেটা বললেন যে যাদের বিষয়ে আপত্তি তারা নিজেরা সরে যাওয়া বা তাদেরকে সরিয়ে দেওয়ার এই প্রশ্ন, এখন সেটা আবার মাসুদ কামাল ভাই যেটা বললেন 9 জন তো চলে আসলো, যদি 3 জন করে এভাবে হয়। হুট করে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, খেলাফত মজলিস আছে, গণসংহতি আন্দোলন আছে, গণ অধিকার পরিষদ আছে, তারা আরো 2 জন 3 জন করে আসলো, তাহলে সব খালি হয়ে গেল। আর মাসুদ ভাই তো চিফ অ্যাডভাইজারকে নিয়ে বলে রাখলেন, পুরোটা খালি হয়ে গেল। সুতরাং এগুলি শুধু আমরা যদি আজকে এখন শুরু করি, সকালের দিকে আমরা হয়তো শেষ করতে পারবো না এই সমস্ত আলাপ করে। এই সমস্ত আলাপ এভাবেই করা যায়। আপনি খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন যে সরকার এখন সম্পূর্ণ মেজাজ দিয়ে সম্পূর্ণ এফোর্টটা দিচ্ছে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ করা যায়।